তারা আমাদেরকে ঋণী করে গেছে, তারা আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে। আমরা আবু সাইদদের ঋণ পরিশোধ করার কোনো শক্তি রাখি না, কিন্তু এরপরেও আমাদেরকে চেষ্টা করতে হবে সেই ঋণ পরিশোধ করার। তারা আমাদেরকে ঋণী করে গেছে, তারা আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে যে আমরা চলে গেলাম, আপনাদেরকে রেখে গেলাম, আমাদের স্বপ্নগুলো আপনারা বাস্তবায়ন করবেন, আমাদের জাতিকে আপনারা দেখে রাখবেন, পাহারা দিয়ে রাখবেন, আপনারা স্বার্থপর হবেন না। আমার জীবনের সর্বোচ্চ সম্পদ আমার জীবন, আমার রক্ত আমি উপহার দিয়েছি জাতির জন্য, আপনারাও কাজ করবেন জাতির জন্য। এই আওয়াজ দিয়ে তারা চলে গেছে। আমি আবু সাইদ সহ সকল বিপ্লবীদের প্রতি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি চূড়ান্ত শ্রদ্ধা প্রদর্শন করছি এবং দোয়া করছি আল্লাহ তাদেরকে মুহাক্কিক শহীদ হিসেবে কবুল করুন। তাদের অবাস্তবায়িত স্বপ্ন যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ যেন এই তৌফিক দান করুন। সেই স্বপ্নগুলা কি? তাদের স্বপ্ন খুব বেশি ছিল না, খুব সহজ সরল ছিল, সিম্পল বাট অত্যন্ত স্পষ্ট। তাদের স্বপ্ন ছিল সমাজে অবশ্যই কোনো বৈষম্য থাকতে পারবে না। তাদের স্বপ্ন ছিল কোনো ধরনের অবিচার আর মেনে নেওয়া হবে না। তাদের স্বপ্ন ছিল কোনো দুর্বৃত্ত দুষ্কৃতিকারী আমাদের দেশের শাসক হতে পারবে না। তাদের স্বপ্ন ছিল ফ্যাসিবাদ আর বাংলাদেশে সহ্য করা হবে না। তাদের স্বপ্ন ছিল আমরা এখন থেকে প্রত্যাশার একটা মানবিক নিরাপদ বাংলাদেশ দেখতে চাই, যেখানে প্রত্যেকটা নাগরিক শান্তিতে বসবাস করবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা ইনশাল্লাহ লড়াই চালিয়ে যাব। জনগণের মুক্তি যতদিন পর্যন্ত নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।